अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। আমি তোমাকে আর কতবার বোঝাবো, এই মানুষগুলো আমাদেরকে একসাথে থাকতে দেবে না। আর কোনো উপায় নেই, যদি আমাদের একসাথে থাকতে হয় তাহলে আমাদের তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে, তারপরে আমাদেরকে কেউ আর আলাদা করতে পারবে না। এখন রাখতে হবে ফোনটা, আবার জেগে না যায়। আরে বাহ গায়ত্রী, আজ তো খুব সুন্দর লাগছে। আর এত সেজেছো যে মনে হচ্ছে জামাই বাবা জীবন মেয়েকে নয় তোমাকে নিতে আসছে। ওই মনে হয় এসে গেছে, যাও দরজাটা খোলো। হ্যাঁ, নমস্কার মা। নমস্কার বাবা। আরে গায়ত্রী, যাও মেয়েকে খবর দাও যে ওরা এসেছে, যাও। হ্যাঁ। আরে দেখো, চলে এসেছে। এতক্ষণে সময় হলো? সকালে ফোন করে বলে 11টার সময় আসবে, কিন্তু দেখো তুমি 1টা বাজিয়ে দিয়েছো। হ্যাঁ, এখানেই তো আসছিলাম। এখানকার ট্রাফিক তো তুমি জানোই, এগোতেই পারছিলাম না। বাহানা। এরম করে না মা, ওকে শান্তিতে আগে বসতে দে একটু। আসা মাত্রই অভিযোগ শুরু করে দিলি। নাও, চা এসে গেছে। আরে এটা কি করলে? গায়ে চা ঢেলে দিলে, শার্টটাই তো নষ্ট হয়ে গেল। ভুল করে পড়ে গেছে। আরে দাদা, চায়ের দাগ কিন্তু সহজে ওঠে না। তুমি ভিতরে গিয়ে বরং পরিষ্কার করে নাও, যদি শুকিয়ে যায় না আর উঠবে না। হ্যাঁ, আমি ভেতরে নিয়ে যাচ্ছি, আসুন। আমাকে ছাড়ো, কেউ দেখে নেবে। যে দেখতে চাই দেখতে দাও না। সত্যি আমি তোমার থেকে আর দূরে থাকতে পারছি না। যেদিন থেকে নীলেশের বিয়েতে তোমাকে কাছ থেকে দেখেছি, পাগল হয়ে গেছি আমি। আচ্ছা, অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে পারো তুমি। আর ভালোবাসাটা কেউ তোমার থেকে শিখবে। তোমায় আজকে দারুণ লাগছে। জানো, কেউ দেখে তোমাকে বলতে পারবে না যে তুমি প্রজ্ঞার মা হও। সেটা তো আছেই। আমাদের গ্রামের সব থেকে সুন্দরী ছিলাম আমি। তারপর একদিন একটা নিরস লোকের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। ও যতটাই ফালতু না, তুমি ততটাই সুন্দর। তাই বাবা, এবার আমাদের উঠতে হবে।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মা আর দাদা কোথায় গেলেন? তুমি বসো, আমি দেখে আসছি। গায়ত্রী, কেউ আসছে, বাইরে বেরোতে হবে, চলো। গায়ত্রী, ওরা চলে যাচ্ছে, যাও গিয়ে দেখা করো। হ্যাঁ, ওই আমি আপনাকে বলছিলাম না, সোডা জলে যদি আপনি সারা রাত জামাটাকে ডুবিয়ে রাখেন তাহলে দাগটা একেবারে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাক তাহলে। চলো। আচ্ছা বাবা, তাহলে আসছি। নমস্কার। নমস্কার মা। চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি, চলো। গায়ত্রী, আরে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ তুমি? শোনো, রাত্রে অফিস থেকে ফোন এসেছিল, খুব জরুরি একটা কাজে আমাকে দিল্লি যেতে হচ্ছে। রান্না হয়ে গেলে দাও, খেয়ে দিয়ে বেরোই। ওই রান্না হতে তো আরেকটু সময় লাগবে। তুমি যদি রাত্রে বলে দিতে যে তোমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, তাহলে আমি রান্না করে রাখতাম। অনেক রাত্রে ফোন এসেছিল তো, তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে। আর তুমি চিন্তা করো না, বাইরেই তো যাচ্ছি, কিছু না কিছু খেয়ে নেব। আর হ্যাঁ, ফিরতে 1 সপ্তাহ লাগবে, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? চলি। আরে বাবা অঙ্কিত, কোথায় আছিস তুই? আমি খাবার নিয়ে তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মা, আমি আজকে খাবো না, আমি বন্ধুর বাড়িতে এসেছি, এখানেই খেয়ে নেব। তুমি শুয়ে পড়ো, আমি একটু দেরি করে ফিরবো। ঠিক আছে বাবা। ঠিক আছে, রাখছি। এমন সুস্বাদু আলু মটরের তরকারি আমি প্রথম খাচ্ছি। ইচ্ছে করে তোমার এই এই যে হাতটা আছে না, চুমু খাই। তাই তোমার ভালো লেগেছে তো? এটাই যথেষ্ট আমার জন্য, আমি তোমার জন্যই বানিয়েছি। আচ্ছা, হ্যাঁ। এখন না, এই 7 দিনের জন্য তুমি তোমার স্বামীকে ভুলে যাও। আসলে কি জানো, আমি তোমায় স্বর্গে বেড়াতে নিয়ে যাব। স্বর্গরাজ্য দেখাবে আমার, বদমাইশ একটা। একটা কথা বলবো, আমার যে তোমাকে কতটা ভালো লাগে, মানে এমনটা মনে হয় যে পৃথিবীতে তোমার মতো আর দ্বিতীয় কোনো নারী নেই। আচ্ছা, তো তাই মনে হয় তোমার? আমার তো এমনটাই মনে হয়, তবে তোমারটা জানি না। তুমি জানো আমার কিরকম লাগে? কেমন মনে হয়? আমার এটা মনে হচ্ছে যে, কি মনে হচ্ছে? যে তুমি হ্যাঁ, তারপর? আমাকে অনেক বেশি মাথায় তুলে দিচ্ছ। আচ্ছা, তো তোমার মনে হয় আমি তোমাকে অনেক বেশি বেশি করে বলছি, এটাই মনে হয় তো? একদম তাই লাগছে। এত সকাল সকাল আবার কে?
নমস্কার বৌদি। হ্যাঁ নমস্কার দাদা। জিতু দাদা ঘরে আছে? না তো, ও তো দিল্লি গেছে, এক সপ্তাহ পরে আসবে। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। বৌদি, হ্যাঁ বাড়িতে কেউ এসেছে নাকি? না, না তো। না মানে এই জুতো দেখলাম, আমার মনে হলো কেউ এসেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি আসছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। ছাড়ো অঙ্কিত, এগুলো একদম ঠিক নয়। এগুলো এগুলো সব ভুল হচ্ছে। কি হয়েছে? আমাদের এই বাড়িতে দেখা করাটা ঠিক না, বুঝতে পারছো তুমি? যদি কেউ দেখে ফেলে না, তাহলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। তুমি তুমি যাও এখান থেকে। গায়ত্রী, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখানে নয়তো অন্য কোথাও, কিন্তু তোমাকে চাই। ভালোবাসি আমি তোমায়। অঙ্কিত, তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ বলো মা। হ্যালো প্রজ্ঞা মা, কেমন আছো? মা, তুমি ঠিক আছো তো? তুমি এইভাবে কেন কথা বলছো? কিছু হয়েছে নাকি? কি বলি মা, আমি বাথরুমে পা পিছলে পড়ে গেছি। অনেক বড় আঘাত লেগেছে আমার, খুব ব্যথা করছে। একেবারে হাঁটতেও পারছি না আমি। কি করে বাড়ির কাজকর্ম করব বুঝতে পারছি না আমি। মা, তুমি একদম চিন্তা করো না। এক কাজ করি, আমি ওখানে চলে আসি। আমি বরং তোমার সাথে থাকবো। না না মা, সবে সবে তোমার নতুন বিয়ে হয়েছে, এগুলো ভালো দেখায় নাকি? তুমি এখন শ্বশুর বাড়ি ছেড়ে এখানে আসবে? তুমি ছাড়ো এসব, আমি এগুলো একা একা সব সামলে নেব। মা, আমি না হয় যেতে পারবো না, কিন্তু তুমি তো আসতেই পারো। আমি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলে নেব। ওনারও ভালোই লাগবে তুমি এখানে এসে কদিন থাকলে। প্রজ্ঞা, আমি এগুলো কি বলি যে। তাহলে এটাই হবে, তুমি এখানে চলে আসছো, ঠিক আছে? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে চলে আসছি। হ্যাঁ, সাবধানে থেকো মা। আপনি এত কেন ভাবছিলেন? একা একা এত কষ্ট করছিলেন? ব্যথাটা তো একটা সুযোগ। এই সুযোগে আমরা দুই বেয়ান কিছুটা সময় একসাথে থাকতে পারবো। একদম ঠিক বলেছেন। আর মা, তুমি কোনো চিন্তা করবে না। তুমি আমার ঘরে শুয়ে পড়বে, আর আমি অঙ্কিত দাদার ঘরে শুয়ে পড়বো। আরে আমার রুমে না, আসলে অনেক রাত পর্যন্ত আমি গান না শুনলে ঠিক ঘুমোতে পারি না। তাহলে তুমি কিভাবে ঘুমোবে? বোঝো ঠেলা, গান শুনে নাকি রাত্রে? ঠিক আছে, আমি ছাদে শুয়ে পড়বো।
তুমি এখানে এলে কিভাবে? কেউ দেখেনি তো? এবার আমার ঘরে যাওয়া উচিত। হুম। বেয়াই, আপনি এই সময় অঙ্কিতের ঘরে? ওই দিদি পায়ে খুব ব্যথা করছিল, আমি এখানে এসে দেখছি সবাই ঘুমোচ্ছে। তা অঙ্কিত বাবু জেগেছিলেন, তাই ভাবলাম ওনার থেকে ওষুধ নিয়ে যাই। সেই জন্য ওনার থেকে ওষুধ নিয়ে গেলাম। মা, আসছি আমি। আরে প্রজ্ঞা মা, আমি ডাক্তারের কাছ থেকে আসছি। কেমন দেখাচ্ছে আমাকে? মানে গায়ত্রী, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তোমায় সত্যি দারুণ লাগছে। আচ্ছা, আমার গিফট কেমন লেগেছে তোমার? গিফট তো খুব পছন্দ হয়েছে। আর আমি? তুমি? এর থেকে অনেক বেশি পছন্দ। আচ্ছা, আরে মা, তোয়ালেটা দাও। কি হলো? আরে হাত ছাড়ো। কেউ যদি চলে আসে? আসতে দাও না। না, হাত ছাড়ো না, ছাড়ো হাত, পাগল একটা। টাওয়াল দিয়ে দিয়েছি আমি। ভগবান যার ভাগ্যে যা লেখে তাই হয়। এখন নীলেশের ভাগ্যে প্রজ্ঞা লেখা ছিল, তাই হয়ে গেছে, তাই না? আরে বাহ, কিসের আয়োজন হচ্ছে এত? আমিও হেল্প করে দিই। সাহায্য তো আমাকে আপনার করতেই হবে বেয়ান। বড় ছেলের এখনো বিয়ে হয়নি, ওরও তো বিয়ে ঠিক করতে হবে আমাদের। শুধু আপনি প্রজ্ঞার মতো একটা খুব ভালো মেয়ে আমাদের জন্য খুঁজে দিন, ব্যাস। গায়ত্রীর 20 বছরের মেয়ের সবে মাত্র বিয়ে হয়েছিল, কিন্তু গায়ত্রী নিজেই নিজের থেকে 14 বছরের ছোট একটা ছেলের সঙ্গে সম্পর্ক গড়ল। আর সব থেকে অবাক করার বিষয় হলো, এই ছেলেটি অন্য কেউ ছিল না, বরং তার মেয়ের ভাসুর ছিল।
এই অদ্ভুত ঘটনাটা ঠিক কেন ঘটলো, কি করে ঘটলো, এই ঘটনার চরিত্র আর তাদের মধ্যেকার সম্পর্কগুলো বোঝাটা অত সহজ নয়। নমস্কার, আমি সুধা চন্দ্রন। আজ বলতে চলেছি পাটনা নিবাসী গায়ত্রী আর অঙ্কিতের মধ্যে এই অদ্ভুত সম্পর্কের কথা। নিজেরই মেয়ের ভাসুরের সঙ্গে সম্পর্ক রাখার পরিণাম ঠিক কি হবে, এটা তো বিবাহিতা গায়ত্রী ভালো মতোই জানত, কিন্তু হয়তো সবকিছু জানা সত্ত্বেও অঙ্কিতের সঙ্গে সম্পর্ক গড়ল। তার কারণ যাই হোক না কেন, যেই রাস্তায় গায়ত্রী আর অঙ্কিত চলছিল সেই রাস্তার গন্তব্য ধ্বংস নাকি অন্য কিছু। নাইনা, কেমন আছেন? ভালো থাকো। কখন থেকে অপেক্ষা করছি তোমার। এসো। প্রজ্ঞা। হ্যাঁ মা। ও নাইনা, আমার ছোটবেলার বন্ধুর মেয়ে, গ্রাম থেকে এসেছে ও। খুব ভালো আর সংস্কারী মেয়ে। আমি ভাবছিলাম কি ওর আর অঙ্কিতের বিয়ে দিয়ে দেব। মা, এখন আমি বিয়ে করব না। আমার হয়ে গেছে। ভুল করে চলে এসছে এখানে মনে হচ্ছে। নাইনা এখানে নেই। কি বাজে কথা বলছো? উল্টোপাল্টা কথা আমি বলছি? হ্যাঁ, আর তুমি নায়নার সঙ্গে যেগুলো করে যাচ্ছ সেগুলো একদম ঠিক, তাই না? আরে ফুল ফুটলে পড়ে না, অনেক মৌমাছি ভন ভন করে। আমি সবকিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে? ভুলটা না আমার হয়েছে যে আমি তোমার মিথ্যে ভালোবাসাকে সত্যি ভেবেছিলাম। গায়ত্রী, তুমি কিন্তু ভুল ভাবছো। আমি শুধু তোমাকেই ভালোবাসি। চুপ করো। আর কত মিথ্যে কথা বলবে অঙ্কিত? আর কত খেলবে তুমি আমার মনটাকে নিয়ে? আরে আমার ভুল হয়ে গেছে। আমারই ভুল যে তোমার কথায় আমি বিশ্বাস করেছিলাম। আগেই বোঝা উচিত ছিল যেদিন তোমার জীবনে অন্য কোনো মেয়ে আসবে তখন তুমি আমায় ভুলে যাবে। আমি বোকা ছিলাম। গায়ত্রী, এসব কিচ্ছু না। দেখো প্লিজ বাবা, তুমি বোঝো। তুমি জানো গায়ত্রী, আঙুলে এইভাবে প্রেস করতে থাকলে না পায়ের ওই ব্যথাগুলো সব চলে যায়। আরে মা, তুমি এসো দেখো, এটাকে বলে অ্যাকিউপ্রেশার। তোমারও হাঁটুতে সবসময় ব্যথা করে না? তুমিও শিখে নাও। অঙ্কিত, বাজারে যা, চিনি শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আরে আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনার সাথে কথা বলতে এসেছি। প্রজ্ঞা বলছিল কি কালকে বেআই মশাই আসবেন, আর এখন আপনার পায়ের ব্যথাও ঠিক হয়ে গেছে। আর আপনি মেয়ের শ্বশুর বাড়িতে তো বেশ কিছুদিন থাকলেন, এবার বাড়ি গিয়ে বেআই মশাইয়ের খেয়াল রাখুন। ভালো করেছো তুমি মেয়ের বাড়িতে চলে গিয়ে। এখানে থাকলে আরো সমস্যা হতো। আমাকে আগে জানালে আমি তাড়াতাড়ি চলে আসতাম। এখন তোমায় যদি আমি জানাতাম তাহলে তুমি ব্যস্ত হয়ে যেতে, তারপর তোমার কাজ কর্ম ছেড়ে সব চলে আসতে। আমার কাজের এত চিন্তা যে নিজে কষ্ট পেলে। একটা কথা বলবো গায়ত্রী, এই 7 দিনে তোমায় খুব মনে পড়েছে।
খুব মিস করেছি তোমাকে। চলো না একটা সেলফি নেই আমরা। যাও, হাত পা ধুয়ে নাও, আমি খাওয়া রেডি করছি, ঠিক আছে? হুম। এসব কি করছিলে তুমি ওর সাথে? কি করছিলাম মানে? সেটাই করছিলাম যেটা স্বামী স্ত্রী করে। ওই তুমি যেটা ন্যানার সঙ্গে করতে চাও সেটাই করছিলাম। অঙ্কিত, সেটাই ভালো হবে, তুমি আমার থেকে দূরে থাকো। আরে কেন এসব করছো তুমি? এতে আমার কি দোষ? একবার তো আমায় কিছু বলার সুযোগ দাও। গায়ত্রী, আমি ওকে না, আমি তোমাকে ভালোবাসি, তোমায় চাই আমি। তুমি এসব আমায় জ্বালানোর জন্য করছো, তাই না? তাই তো? কারণ আমি এটাও জানি যে তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না। থাকতে পারবে তুমি, বলো? তাহলে আজ থেকে আমরা না তোমার বাড়িতে দেখা করব না আমার বাড়িতে। আমি তোমায় একটা মেসেজ টেক্সট করছি, সেখানেই দেখা করব। এখন তুমি যাও। হ্যালো। আরে কোথায় তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে আসছি তো বাবা। এত সহজ ব্যাপার নয় বাড়ি থেকে বেরোনো, তার উপর উনিও আজকে বাড়িতে আছেন। আমি দেখছি, আমি 1টার মধ্যে পৌঁছে যাব। 1টার সময়? রাখো এখন। আরে গায়ত্রী, কোথায় যাচ্ছ এখন? ওই চোখের ডাক্তারের কাছে যাচ্ছি আমি। আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে না। কি হয়েছে তোমার চোখে? আমায় বলনি তো? না, তেমন কিছু নয়। ওই আজকাল একটু কাছের জিনিস একটু কম দেখতে পাই। চলো আমি নিয়ে যাচ্ছি। আরে না না না, মানে আমি বলছি যে তুমি তোমার কাজ শেষ করো না, কেন চিন্তা করছো? আমি চলে যেতে পারবো। শোনো গায়ত্রী, বাইরে খুব রোদ্দুর উঠেছে, তুমি এক কাজ করো, আমার সঙ্গে গাড়িতে চলো। চলো, আমি গাড়ি বার করছি। আরে শোনো না, ওই দেখো না, আমি কেমন ভুলে যাই। এক্ষুনি মনে পড়লো, ওই ডাক্তার বলছিল যে পরের সপ্তাহে আসতে। তাই পরের সপ্তাহে যখন যাব আমি, তখন তুমি আমাকে ছাড়তে যেও গাড়ি করে। আমরা সবাই বাইরে যাচ্ছি, অঙ্কিত ঘরে একা আছে। তোমাকে যে কাজটা দিয়েছি না, একদম ঠিক করে করবে। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, ঠিক 2 ঘন্টা পরে চলে আসবে। আমিও দেখছি। চলো মা। হ্যাঁ চলো। আরে তুমি এখানে? তুমি ভেতরে কিভাবে এলে? দরজা দিয়ে। তাছাড়া আপনার রুমটা তো বেশ সুন্দর, শুধু একটাই অসুবিধে, এখানে না গরমটা খুব বেশি। অঙ্কিত বাবু, আপনাকে তো প্রথমে দেখেই আমার ভালো লেগে গেছিল।
যেদিন থেকে আপনাকে দেখেছি না, আমার তো রাতের ঘুমই উড়ে গেছিল। আমি আপনাকে আরো কাছ থেকে জানতে চাই। কি করছো কি তুমি এসব? যাও এখান থেকে, ছাড়ো আমাকে। কি করছোটা কি তুমি? যাও এখান থেকে। অঙ্কিত, অঙ্কিত, কি হয়েছে মা? চেঁচাচ্ছ কেন? আর তোমরা এখানে দাঁড়িয়ে কেন? অসভ্য বদমাস! কি করেছিস তুই নায়নার সাথে? আরে আমি তুই ওর সাথে বিয়ের জন্য আলাপ করিয়েছিলাম, আর তুই বিয়ের আগেই ওর সাথে। সত্যি করে বল, কাল রাতে আমরা যখন বাড়ি ছিলাম না, কি করেছিস তুই ওর সাথে? আরে মা, কিছু করেনি তো। কিছু করিসনি? এই দেখ প্রমাণ। আন্টি, কেউ যদি জানতে পারে যে অঙ্কিত আমার সাথে, এখন অঙ্কিত আমায় বিয়ে না করলে কে বিয়ে করবে? আর অন্য কেউ কেন? অঙ্কিতই করবে। ও ভুল করেছে, আমি ঠিক করে দেব। তোমার অঙ্কিতের সাথে এখানেই বিয়ে হবে, আর এই বাড়িতেই হবে। হ্যাঁ প্রজ্ঞা মা, বলো। শোনো, এসব কি করছো তুমি? হ্যাঁ, তুমি এসব কবে থেকে আবার খাও? মদ? আমি কোথায় মদ খাচ্ছি? মদই তো আসলে আমাকে খাচ্ছে। আর তাছাড়া গায়ত্রী, যে মানুষের বউ, তাকে লুকিয়ে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করে, সে মদ খাবে না তো আর কি খাবে? হ্যাঁ, কি দোষ ছিল আমার গায়ত্রী? কেন করলে এরকম? কেন ঠকালে আমাকে? গায়ত্রী, তোমাকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। যাও না তোমার প্রেমিকের কাছে, যাও। দাঁড়াও, ওর কাছে যাবে কি করে? ওই কি যেন নাম তোমার প্রেমিকের? অঙ্কিত। ও তো আর একটা মেয়েকে বিয়ে করছে। এবার তো তোমার একুলো গেল, ওকুলো গেল। একটা সোজা সরল মানুষকে তুমি ঠকালে,
এবার আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না তোমাকে, ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো না। নিজেদের সামলানোর পরিবর্তে সময়ের সাথে সাথে গায়ত্রী আর অঙ্কিতের সম্পর্ক আরো গভীর হতে লাগলো। আর এই সত্যিটা অঙ্কিতের মা মনোরমা আর গায়ত্রীর স্বামী জিতেন্দ্র দুজনেই জানতে পেরেছিল। ওদের দুজনের এই অবৈধ সম্পর্ক সবাই জানতে পেরেছিল, আর এটা একটা বড় কোনো বিপদের সংকেত ছিল। অঙ্কিত আর গায়ত্রী শুধুমাত্র নিজেদের জীবন নিয়ে খেলছিল না, বরং তাদের সঙ্গে যুক্ত দুটো পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে খেলছিল, যেটা খুবই বিপজ্জনক ছিল। নিজের স্বার্থে অন্ধ হয়ে যাওয়া গায়ত্রী এটা ভুলে গেল ও নিজেরই মেয়ের সুখী পরিবারটাকে নষ্ট করে দিচ্ছিল। অনেক সময় এরকমই হয়, যখন মানুষ স্বার্থে অন্ধ হয়ে যায় তখন সে ভুল ঠিক সবটা গুলিয়ে ফেলে। গায়ত্রী কি সময় থাকতে সাবধান হবে, নাকি এই স্বার্থ সবকিছু শেষ করে তারপর ছাড়বে? আসুন দেখা যাক। আরে মা, কখন থেকে দাদাকে ফোনে ট্রাই করছি, সুইচ অফ বলছে। রাত থেকে দেখিনি, জানি না কোথায় চলে গেল। মা আমি এখানে। এসব কি? তুমি চাইছিলে তো যে আমি বিয়ে করি, করে নিয়েছি। বিয়ে করেছিস? কার সাথে? ছাড়বো না, আমি ছাড়বো না। বলো। গায়ত্রী মা আমার একেবারে পেছনে পড়ে আছে। এই সবাই মিলে আমাকে বিয়ে দিতে চাইছে নয়নার সাথে। কি করব কি আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে তুমি বুঝতে পারছো না কেন? এরা আমাদেরকে একসাথে কেউ থাকতে দেবে না। আরে আমার স্বামীও আমাদের সম্পর্ক সম্বন্ধে সব জেনে গেছে। এখন আর কিচ্ছু হতে পারবে না। এখন যেভাবেই হোক না, আমাদেরকে কালকের মধ্যেই বিয়ে করতে হবে। ঠিক আছে, তুমি তৈরি থেকো, আমি তোমায় নিতে আসবো। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি চলে এসো। ঠিক আছে, আমি আসছি।
অসভ্যতামির শেষ পর্যায়ে চলে গেছিস। আরে এই মহিলার প্রেমে এতটা পাগল হয়ে গেলি, সব সম্পর্কের সব মর্যাদা ভুলে গেলি। আর তুমি কি নির্লজ্জ মহিলা তুমি! আমি জেনে শুনেও তোমার সব কথা কাউকে কখনো বলিনি, কিন্তু আজ এতটা নিচে নেমে গেছো যে এ তোমার নিজের মেয়ের বয়সী হবে, আর তুমি ওকে স্বামী বানিয়ে ফেললে। ছি! মা, এইসব কবে থেকে চলছে? তোমার একটু লজ্জা লাগলো না এইসব করতে? তুমি শুধু বাবাকেই নয়, বরং আমাদের সকলকে ঠকিয়েছো। তুমি বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে মাটিতে মিশিয়ে দিয়েছো। তোমাকে এখন মা বলে ডাকতেও আমার ঘেন্না লাগছে। আমি ভাবতেই পারছি না তুমি এটা করতে পারো। উনি আমার মায়ের বয়সী, আর তোমারও। তুমি একবারও ভাবলে না এগুলো করার আগে? গায়ত্রীর পুরো অধিকার আছে তার জীবনের সিদ্ধান্ত নেয়ার। সেই জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি, আমরা এবার একসাথেই থাকবো। এসব কি উল্টোপাল্টা বলছো? ছেলেটার প্রেমে অন্ধ হয়ে গেছো, সব ভুলে গেছো। কিন্তু এটা ভুলে যেও না, তুমি এখনো আমার স্ত্রী। তুমি দুটো পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। মনে হচ্ছে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে তোমার। দেখতে পাচ্ছ না তুমি? তোমার নামে সিঁদুর তো আমি কখন মুছে ফেলেছি, আর গলার মঙ্গলসূত্র অনেক আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি। আর যদি একই কাজ বাবা করতো তখন? যদি তুমি থাকতে, বাবা অন্য কারোর সাথে সম্পর্কে থাকতো, জীবনের এই পর্যায়ে এসে তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে সংসার করত, তাহলে তুমি কি সহ্য করতে? করতে না তো। যখন অন্য কেউ ভুল করে তখন সম্পর্ক, ভালোবাসা এইসব কিছুর অজুহাত দেওয়া হয়, আর যখন ভুলটা নিজের দিক থেকে হয়, অধিকারের বাহানা। স্বার্থপর মহিলা, তুমি না ক্ষমার যোগ্য নও, শাস্তির যোগ্য। এই যে কথাগুলো তোমরা দুজন বলছো, এগুলো সব সিনেমার কথা, সত্যি নয়। পাপের ঘড়া পূর্ণ করে বসে আছো তোমরা, আর তোমাদের জন্য এই সব সম্পর্ক, সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। সবকিছু শেষ করে দিয়েছো তোমরা, সবকিছু। গায়ত্রী, এটা ঠিক করনি তুমি। সম্পর্কের মর্যাদা রাখতে পারোনি তুমি। কিন্তু এটা ভুলো না যে সমাজ আজও কিছু নিয়ম মেনে চলে। বিবাহিতা হওয়া সত্ত্বেও একটা পরপুরুষকে বিয়ে করেছো তুমি। আমি তোমাদের দুজনের কীর্তিকলাপ সবকিছু পুলিশকে জানিয়েছি প্রমাণ সহ। আসুন ইন্সপেক্টর। এখানে যা কিছু ঘটেছে তার বিচার তো আদালত করবে। আমি জিজ্ঞাসাবাদ করতে এসেছি। স্বামী থাকতে অন্য এক পুরুষের প্রতি আকর্ষিত হওয়া এবং তাকে বিয়ে করা, গায়ত্রী যা কিছু করেছে সেটা অপরাধযোগ্য। সব জায়গাতেই সম্পর্কের একটা সম্মানবোধ থাকে বা মর্যাদা থাকে, যেটা ভাঙার কথা আমাদের মনেও আসা উচিত না। কিন্তু গায়ত্রী সব সীমা পার করে ফেলেছিল। অঙ্কিত আর গায়ত্রীর যে সম্পর্কটা ছিল সেটা মুহূর্তের আবেগ মাত্র, যেটা শেষ হয়ে গেলে শুধু বেঁচে থাকে সম্পর্কের ধ্বংসাবশেষ। যতক্ষণে গায়ত্রী বুঝতে পারবে ওর কাছে না স্বামী থাকবে, না মেয়ে, আর না ওর পরিবার, প্রজ্ঞা, তার বাবা এবং মনোরমারও এই বিষয়টা থেকে বেরোতে অনেকটা সময় লাগবে। এই ঘটনার দ্বারা সব সম্পর্কেই একটা আঘাত এসেছে। আর অন্যদিকে সবকিছু ঠিক হয়ে গেলেও এই সম্পর্কগুলো হয়তো আর আগের মতো হতে পারবে না। কোনো ভুল কাজ, ভুল সিদ্ধান্ত বা ভুল সম্পর্ক সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না। এটা সব সময় আমাদের মনে রাখা উচিত।
এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে এমন এক সত্যি, অজানা এবং অবাক করে দেওয়ার মতো একটা ঘটনার সঙ্গে। ততক্ষণ স্টে সেফ, বি অ্যালার্ট আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।